নমস্কার বন্ধুরা, রাশির গল্প চ্যানেলের আজকের এই বিশেষ পর্বে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা আলোচনা করব মে 2026 বৃশ্চিক রাশির ভাগ্যফল। আপনারা কি জানেন, মহাকাশে গ্রহদের এক বিশাল সংস্থান তৈরি হতে চলেছে যা আগামী জুন মাসে দেবগুরু বৃহস্পতিকে টুঙ্গি করবে? কিন্তু সেই ভাগ্য বদলানোর যে প্রস্তুতির সময় বা প্রিপারেটরি ফেজ, তা শুরু হচ্ছে এই মে মাস থেকেই। আপনি কি অনুভব করতে পারছেন আপনার উন্নতির সোপানে চড়া শুরু হয়ে গিয়েছে? এই মে মাসটি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসেবে আপনার জন্য কেন অগ্নি পরীক্ষার মাস? কেন আপনার চতুর্থ ভাবে বসে থাকা রাহু আপনাকে ঘরছাড়া করতে পারে অথবা নতুন প্রাসাদের মালিক করতে পারে? কেন পঞ্চমের শনি আপনার প্রেমে বিষ ঢালতে পারে, আবার আপনাকে আধ্যাত্মিক উন্নতির শিখরে নিয়ে যেতে পারে? হয়তো আপনি ভাবছেন আপনার জীবনে এখন অনেক বাধা, কিন্তু এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে এই মে মাসের গ্রহগতি আপনার ঋণ প্রাপ্তি, হঠাৎ অর্থপ্রাপ্তি এবং বিদেশ যাত্রার দরজা খুলে দিচ্ছে। যারা বেকার, যারা পুলিশে বা আর্মিতে চাকরি খুঁজছেন, অথবা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তাদের জন্য এই মাসটি কেন লাইফ চেঞ্জিং হতে চলেছে তা জানতে ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না। ভিডিও শেষে আমি আপনাদের জানাবো বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জন্য আলাদা আলাদা বিশেষ তথ্য এবং কিছু শক্তিশালী প্রতিকার যা আপনার গ্রহদোষ খণ্ডন করবে। তাই ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর কমেন্ট বক্সে আপনার ইষ্টদেবতা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনার একটি কমেন্ট আপনার প্রতি মহাদেবের আশীর্বাদ বয়ে আনতে পারে। ২. গ্রহের অবস্থান ও সাধারণ ভাগ্য বদল। মে 2026 সালে বৃশ্চিক রাশির জাতকদের জন্য সবথেকে বড় খবর হল জুন মাসের 2 তারিখে বৃহস্পতির তুঙ্গি হওয়া। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, বড় কোনো শুভ ঘটনা ঘটার আগে তার প্রতিধ্বনি পাওয়া যায়। এই মে মাস হল সেই প্রতিধ্বনি। উন্নতির সোপান। আপনার রাশিচক্রে এখন উন্নতির ধাপগুলো স্পষ্ট হচ্ছে। এতদিন যে কাজগুলো আটকে ছিল, মে মাসে তার গতি বাড়বে। আপনার লগ্নপতি মঙ্গল এখন যথেষ্ট শক্তিশালী, যা আপনাকে অদম্য জেদ এবং এনার্জি প্রদান করবে। চতুর্থ ভাবে রাহুর খেলা। আপনার চতুর্থ ভাবে রাহুর অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যারা অনেক দিন ধরে ভাবছেন বাড়ি পরিবর্তন করবেন বা নিজের একটা ফ্ল্যাট কিনবেন, তাদের জন্য রাহু এবার সুযোগ করে দেবে। যারা ভাড়া বাড়িতে আছেন তারা নিজেদের বাড়ি করার জন্য লোন বা ঋণ পেতে পারেন। যারা ছোট বাড়িতে আছেন তারা বড় বাড়িতে শিফট করার পরিকল্পনা করবেন। তবে মনে রাখবেন, রাহু কিছুটা বিভ্রান্তিও তৈরি করতে পারে, তাই জমি বা বাড়ি কেনার সময় আইনি দিকগুলো লিগ্যাল পেপার্স ভালো করে যাচাই করে নেবেন। ৩. ক্যারিয়ার এবং কর্মক্ষেত্র। এই মে মাসটি কর্মজীবনের জন্য এক বৈপ্লবিক মাস। ষষ্ঠ ভাবের রবির অবস্থান আপনার জন্য শত্রু বিনাশকারী যোগ তৈরি করছে। চাকরি প্রার্থীদের জন্য সুখবর। 11ই মে যখন মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করবে, তখন আপনার সাহস এবং পরাক্রম কয়েক গুণ বেড়ে যাবে। যারা নিম্নলিখিত পেশার সাথে যুক্ত বা যুক্ত হতে চান, তাদের উন্নতি কেউ আটকাতে পারবে না। ১. ইউনিফর্মড সার্ভিস। পুলিশ, আর্মি, নেভি, এয়ারফোর্স বা সিকিউরিটি এজেন্সিতে যারা কাজ করতে চান বা যুক্ত হতে চান। ২. প্রযুক্তিগত ক্ষেত্র। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আইটি সেক্টর, যেহেতু আপনি পাইথন এবং এআই নিয়ে আগ্রহী। ৩. জরুরি পরিষেবা। দমকল বা ফায়ার ব্রিগেড এবং মেডিকেল এমার্জেন্সি বা ইএমটি হিসেবে যারা কাজ করছেন। ৪. রান্না ও খাদ্যশিল্প, যারা শেফ হিসেবে ক্যারিয়ার গড়তে চান বা কেটারিং ব্যবসা করছেন। কর্ম পরিবর্তন। দশমভাবে কেতুন অবস্থান নির্দেশ করছে যে আপনি আপনার বর্তমান কাজে সন্তুষ্ট নাও হতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে কিছু মনোমালিন্য হতে পারে, তবে এটাই সেরা সময় যদি আপনি চাকরি পরিবর্তন করে ব্যবসার দিকে পা বাড়াতে চান। বিশেষ করে ওষুধ, পারফিউম বা ফার্নিচারের ব্যবসায় দীর্ঘমেয়াদী উন্নতির যোগ রয়েছে। ৪. আর্থিক অবস্থা এবং বিনিয়োগ। এই মে মাসটি আপনার আর্থিক গ্রাফটি হবে অনেকটা রোলার কোস্টারের মতো। মাসের শুরুতেই হঠাৎ করে কিছু গোপন সূত্র থেকে অর্থ আসতে পারে। ঋণ প্রাপ্তি। ব্যবসার জন্য বা বাড়ি করার জন্য বড় অঙ্কের ব্যাংক লোন এই মাসে অনুমোদিত হতে পারে। ফাটকা বা লটারি। মনে রাখবেন, ফাটকা টাকা বা স্পেকুলেটিভ ইনকাম এই মাসে খুব একটা পজিটিভ নয়, তাই শেয়ার বাজার বা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করার আগে 10 বার ভাবুন। পরিশ্রমের মাধ্যমেই আপনার মূল আয় আসবে। ব্যয়।
বাড়ির ডেকোরেশন বা বাস্তু মেরামতের জন্য মোটা অঙ্কের টাকা খরচ হতে পারে, বিশেষ করে উত্তর পূর্ব কোণ বা নর্থ ইস্ট কোণে যদি টয়লেট বা দোষ থাকে তা সারাতে গিয়ে আপনার পকেট থেকে টাকা বেরোবে। ৫. প্রেম, বিবাহ ও দাম্পত্য জীবন। বৃশ্চিক রাশির মানুষদের জন্য মে মাসটি আবেগের লড়াইয়ের মাস। পঞ্চমে শনিদেবের প্রভাব। শনিদেব আপনার পঞ্চম ভাবে রয়েছেন, এর ফলে প্রেমে কিছুটা জটিলতা বা ইমোশনাল ব্ল্যাকমেইলিংয়ের শিকার হতে পারেন। পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে, তবে যারা পুরনো সম্পর্ক বা ডিভোর্স নিয়ে ভুগছিলেন তাদের পুরনো প্রেম আবার ফিরে আসতে পারে। বিবাহের যোগ। সপ্তমভাবে শুক্রের অবস্থানের কারণে যাদের বিবাহের কথা আটকে ছিল তাদের কথাবার্তা হঠাৎ করেই ফাইনাল হয়ে যেতে পারে। বিশেষ করে ১৪ই মের পর থেকে যখন শুক্র মিথুন রাশিতে যাবে তখন বিয়ের যোগাযোগ খুব দৃঢ় হবে। যারা দ্বিতীয় বিবাহের কথা ভাবছেন তাদের জন্য মাসের শেষার্ধ অত্যন্ত শুভ। ৬. স্বাস্থ্য ও পারিবারিক শান্তি। স্বাস্থ্য নিয়ে এই মাসে কিছুটা সচেতন থাকতেই হবে। চোখের সমস্যা। 6th হাউসে রবির কারণে চোখ লাল হওয়া, অ্যালার্জি বা ইনফেকশনের সমস্যা হতে পারে। রাস্তায় বাইক চালানোর সময় অবশ্যই সানগ্লাস ব্যবহার করবেন। হৃদরোগ। যাদের হার্টের সমস্যা আছে তারা অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। রক্তচাপ বা ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা জরুরি। পরিবার। মায়ের হাঁটু বা কোমর ব্যথার সম্ভাবনা রয়েছে। বাবার থেকে আপনি আর্থিক সাহায্য পেতে পারেন, তবে ওনার স্বাস্থ্যের প্রতিও নজর দিন। ৭. নক্ষত্রভিত্তিক বিশ্লেষণ। বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা। বিশাখা নক্ষত্র। আপনার শিক্ষাক্ষেত্রে আপনার অভাবনীয় উন্নতি হবে। যারা অনেক দিন ধরে মনের মানুষকে কিছু বলতে পারছেন না তারা আপনার ছোট বোনের সাহায্য নিতে পারেন। আপনার জন্য গৃহলাভের সম্ভাবনা সবথেকে বেশি। অনুরাধা নক্ষত্র। আপনাকে গুপ্ত শত্রু থেকে সাবধান থাকতে হবে। কর্মক্ষেত্রে আপনার সাফল্য দেখে অনেকে আপনার পেছনে কাঠি করতে পারে, তবে আধ্যাত্মিক কাজে আপনার মন বসবে। নতুন ছোটখাটো ব্যবসা শুরু করার জন্য মে মাসটি আপনার জন্য আশীর্বাদ। জ্যেষ্ঠা নক্ষত্র। আপনার ডিসিশন মেকিং পাওয়ার বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। জেদ বজায় রাখুন কিন্তু মাথা ঠান্ডা রাখুন। হঠাৎ করে কোনো বিয়েবাড়িতে বা অনুষ্ঠানে গিয়ে মনের মানুষের দেখা পেতে পারেন। রেজিস্ট্রির জন্য এই মাসটি আপনার জন্য সেরা। ৮. বিশেষ শক্তিশালী প্রতিকার, রেমেডিজ। এই ভিডিওর অংশটি খুব মন দিয়ে শুনুন। আপনার ওপর থাকা অশুভ প্রভাব কাটাতে এই মে মাসে কি করবেন। ১. সাতমুখী রুদ্রাক্ষ। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জন্য একটি খাঁটি সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। ২. মন্ত্র। প্রতিদিন সকালে স্নান করে ১০৮ বার ওম নমঃ শিবায় এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। ৩. হনুমান চালিসা। মঙ্গলবার এবং শনিবার অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমান মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালান। ৪. দান। গরিব মানুষকে কালো তিল বা গুড় দান করা বৃশ্চিক রাশির জন্য এই মাসে অত্যন্ত ফলদায়ক। ৯. উপসংহার এবং বিদায়। মে ২০২৬ আপনার জন্য পরিবর্তনের মাস। বাধা আসবে, কিন্তু লগ্নপতি মঙ্গলের শক্তিতে আপনি সব জয় করবেন। মনে রাখবেন, হার মেনে নেওয়া বৃশ্চিক রাশির স্বভাব নয়। লড়াই করুন, সাফল্য আপনার দরজায় কড়া মারছে। আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের রাশি বৃশ্চিক, আর কমেন্টে অবশ্যই লিখে যান আপনার মনের কথা এবং হর হর মহাদেব। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।